গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রসারা সাজিয়ে বসে গ্রাম্য হাট। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি হাট বাজার নিয়ে এসআরআই টিভির ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে হাট বাজার থেকে আমি মিজানুর রহমান মুন্না। দর্শক, আজকের পর্বে আমরা এসেছি খাড়াবড়া বাজারে। ঐতিহ্যবাহী এই বাজারের পুরো চিত্র তুলে ধরব প্রতিবেদন জুড়ে। পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন হৃদয়ে হাট বাজার। আমাদের দেশ গ্রাম প্রধান দেশ, তাই গ্রামের স্বয়ংসম্পূর্ণতার উপর দেশের অর্থনীতি নির্ভরশীল। আর গ্রামের স্বয়ংসম্পূর্ণতা সৃষ্টিতে হাটের অবদান অনস্বীকার্য। গ্রাম্য হাট মূলত গ্রামের মানুষের নিজেদের প্রয়োজন মেটানোর লক্ষ্যেই সৃষ্টি। ফলে গ্রামীণ মানুষ এ লক্ষ্যেই পণ্য উৎপাদনে আত্মনিয়োজিত হয়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে তারা নিজেদের প্রয়োজন মেটাতে চায়। বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজার খাড়াবড়া বাজার। প্রায় 50 বছর পূর্বে বাজারটি এখানে স্থাপিত হয়। এলাকার নাম অনুসারে বাজারটির নামকরণ করা হয় খাড়াবড়া বাজার। শুরু থেকে বেশ জমজমাট রয়েছে বাজারটি। জানা যায় 1966 সালে খাড়াবড়া জামে মসজিদের নামে রেকর্ডভুক্ত ওয়াকফ জমির ওপর মসজিদের স্বার্থে বাজারটি স্থাপন করা হয়। স্থাপন কাল থেকে বাজারের আয় মসজিদ কমিটির তত্ত্বাবধানে মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হচ্ছে। আমরা বাজারটা 1967 যে সময় ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ আছে, বাজারটা কাঙ্কর করা হয়। এখান থেকে উঠাইয়া দিয়েছিল। পরে এই জায়গাটা হলো মসজিদের জায়গা, একরার করা মসজিদের। বর্তমানেও বাজারটা মসজিদের নামে একরার আছে। এই আয় ব্যয় যা আছে, যে বিল্ডিংগুলো মসজিদের টাকায় হয়েছে, এইগুলোর বাড়া দেয় মসজিদে হয়। এগুলোর কোনো নাই, এনে কোনো সরকারে ওইগুলো আমরা নিছে না। কোনো অবশ্য চায় চেষ্টা করে, কিন্তু আমরা বাধা দিয়ে মানে সবে মেম্বার চেয়ারম্যান যারা আছে জানে মসজিদের যত সব বাধা দেয় না। গতিকে এইগুলো সরকারি না, এইগুলো বেসরকারি হিসেবে মসজিদের টাকা। অত্র এলাকার মানুষের অসুবিধা বাজার হাট করার, দুবাগ বাজার এইটা হইব, নাইলে ছাগলি বাজার এইটা হইব। এর লাগে এখানেও একটা বাজারের দরকার। মসজিদের সম্পত্তি আছে, ওখানে মসজিদের উন্নতি হইব আর মানুষেরও সুবিধা হইল। এর কারণে এখানে বাজারটা স্থাপিত করা হয়েছে। গ্রামের নাম খাড়াবড়া, বাজারের নাম খাড়াবড়া বাজার। শুরুতে বাজারে 2 থেকে 3টি দোকান ছিল। বর্তমানে প্রায় শতাধিক দোকান কোটার পাশাপাশি পূর্বের তুলনায় বেশ উন্নতি ঘটেছে বাজারের। একটা দোকান আজি জমিরুদ্দিন আকি মিয়া আর একটা আছিল কটন মিয়ার। ও দুইটা দোকানও আছিল। আর এখানে সব তখন কইটা বাসই ঘর, সোনর ছোট ছোট ঝুপড়ি ঘর আইন আছিল। আর কোনো দোকান আছিল না। আর একটা সার দোকান আছিল আব্দুল খালিক মিয়া। কাঠামোগত উন্নতি বহুত কিছু হয়েছে। যেমন এখানে মাছের সেইড হয়েছে, সবজির সেইড হয়েছে, অন্যান্য দোকান বাড়ছে। আর পোস্ট অফিস এটা করার পরে মানে আবার বাজারের জমজমাট বাড়ছিল। সপ্তাহের প্রতি শনি ও বুধবার বাজার বসে এখানে। বাজার বারে শতাধিক মানুষের সমাগম ঘটে। আশেপাশের বেশ কয়েকটি এলাকার মানুষ আসেন এখানে বাজার করতে। শাকসবজি, মাছ সহ স্থানীয়রা হাঁস মুরগি সহ নানা পণ্য সামগ্রী বিক্রির জন্য নিয়ে আসেন এখানে। 8-10 গ্রামের বাজার আছে। 8-10 গ্রামের মানুষ প্রায় বাজার। সপ্তাহে 2 দিন হয়, বুধবারে আর শনিবারে। এই 2 বাজার হয়। আর এমনি গুলাগালা খোলা থাকে। দক্ষিণে দুবাগ বাজার আর উত্তরে ছাগলি বাজার মধ্যখানেও ও বাজারটাও আছে। মানুষ খুব বেশি হইতা এবং মাছ পানোর লাগে বিখ্যাত আছে। স্যানিটারিটাকে লইয়া সব মাছ সবজি পর্যন্ত সব কিছু এখানে পাওয়া যায়। ইলেকট্রিকের দোকানও আছে, ফার্মেসিও আছে, সব কিছু আছে।
হোটেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানের পাশাপাশি বেশ কয়েকটি মুখরোচক খাবারের দোকান রয়েছে বাজারে। মুখরোচক খাবারের স্বাদ নিতে ভিড় লেগে থাকে দোকানগুলোতে। হোটেল আর দোকানগুলোতে চলে গ্রামের মানুষের নানা কুশগল্প। বাজারে মুসল্লিদের সালাত আদায়ের জন্য রয়েছে একটি মসজিদ। সালাতের সময় হলে দল বেঁধে ক্রেতা বিক্রেতারা আসেন সালাত আদায়ে। বাজারের পাশেই রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো অত্র অঞ্চলের আলোর বাতিঘর হয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে। আশেপাশে বাজার না থাকায় অত্র এলাকার মানুষের দৈনন্দিন জিনিসের চাহিদা মেটাচ্ছে এই বাজারটি। এই সাইডে বাজার নেই, এটা হল দুবাগ বাজার, না হয় চাকরি বাজার অনেক দূর। কিন্তু এই বাজারও গিয়া এই এলাকার মানুষের অন্য বাজারে যাওয়া লাগে না, বুঝছেন। আমরা এই এলাকার মানুষ এই দুবাগ বাজার চাকরি বাজার খুব কম যায়। এমনি হয়তো গেলে কিন্তু খরচ লাগে কেউ যাওয়া লাগে না। কোনো ফাইলের সপ্তাহ মাছ তরকারি সব কিছুই মিলে, গতিকে আমরা অনেক সুবিধা। গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অংশ হলো গ্রাম্য হাট। সুতরাং হাটের প্রয়োজনীয় উন্নতি সাধন করে দেশের অর্থনীতিকে জোরদার করতে হবে। দর্শক, এই ছিল খাড়াবড়া বাজারের ইতিহাস ও ঐতিহ্য। হাট বাজার নিয়ে আমাদের প্রতিবেদনটি সপ্তাহের প্রতি শুক্রবার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়ে থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি বাজারে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসআরআই টিভির সঙ্গে থাকুন।